Hello. Hello. Hello, everybody. Can you hear me? Please respond. জি স্যার, শোনা যায়। Okay. স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। সো ফার তোমরা 13 জন জয়েন করছো, আর কেউ করবে? একটু অপেক্ষা করবো না শুরু করব? একটু ওয়েট করলে ভালো আছে, অনেক কিছু জয়েন। ওকে। তোমাদের কি ক্লাস ছিল আগে? জি স্যার, কেমিস্ট্রি ক্লাস ছিল স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ওয়েট করছি কিছুক্ষণ। ওকে, আমরা শুরু করছি তাহলে। জি স্যার। লাস্ট ক্লাসে আমরা যে আলোচনা করেছি তার মধ্যে ছিল এক্সাম্পলস অফ সিম্পল পেন্ডুলামস, among them torsional pendulum, LC circuits. Torsional pendulum এর যে oscillation সেটা আমরা দেখিয়েছি যে simple harmonic, because the equation of motion of torsional pendulums was similar to the differential equation of simple harmonic motion. That's why the motion of torsional pendulum is simple harmonic. Another example is LC circuit. LC সার্কিটে তোমার যে ক্যাপাসিটরে যে চার্জ অসিলেটস করে, চার্জ স্টোরড হয়, সেই স্টোরড চার্জ অসিলেট করে, সেটাও সিম্পল হারমোনিক, কারণ সেটারও ইকুয়েশন অফ মোশন আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের সিমিলার। এই দুটো আমরা আলোচনা করেছি লাস্ট ক্লাসে। আজকে আমরা কম্পোজিশন অফ সিম্পল হারমোনিক মোশনস আলোচনা করব। Composition of simple harmonic motions means more than one simple harmonic motions. Composite means added, bolte paro, composite to form a single
simple harmonic motions, which is called resultant simple harmonic motion. মানে দুই বা ততোধিক সিম্পল হারমোনিক মোশন যখন একটা পার্টিকেলের উপর সাইমালটেনিয়াসলি কাজ করবে, তখন তাদের কম্পোজিশনে একটা নতুন সিম্পল হারমোনিক মোশন তৈরি হবে। সেটাকে আমরা কম্পোজিশন অফ সিম্পল হারমোনিক মোশনস বলছি। এখন এখানে আমরা দুই ধরনের কম্পোজিশন এখানে দেখব। ফার্স্ট ওয়ান is two simple harmonic motions of same period and parallel to each other. প্রথমটা হচ্ছে যে আমরা দুইটা সিম্পল হারমোনিক মোশন যাদের পিরিয়ড সেম, পিরিয়ড মানে টাইম পিরিয়ড সেম, টাইম পিরিয়ড এরকম দুটো সিম্পল হারমোনিক মোশন যখন সাইমালটেনিয়াসলি কোনো একটা পার্টিকেলের উপর কাজ করবে, এবং সিম্পল হারমোনিক মোশন দুটা শর্ত, একটা হচ্ছে পিরিয়ড সেম আর একটা হচ্ছে তারা প্যারালাল, মানে প্যারালালি যদি কাজ করে, প্যারালালি যাচ্ছে, মুভ করছে, একটা পার্টিকুলার উপর কাজ করছে, তারা কম্পোজিট হওয়ার পরে রেজাল্টেন্ট ওয়েভটা কি হবে, ইকুয়েশন কিরকম হবে, তার মোশন ডিরেকশন কিরকম হবে, পিরিয়ড কেমন হবে, ফেজ, অ্যামপ্লিটিউড এগুলো কেমন হবে, সেগুলো আমরা আজকে আলোচনা করব। আর একটা এক্সাম্পল আমরা দেখব, টু সিম্পল হারমোনিক্স মোশন অফ সেম পিরিয়ড বাট রাইট অ্যাঙ্গেলস টু ইচ আদার। প্রথমটাতে হচ্ছে যে দুটা সিম্পল হারমোনিক মোশন কম্পোজিশন দেখব, কিন্তু তারা প্যারালাল, একই দিক থেকে যাবে, সামনে একই দিকে যাবে, প্যারালাল। আর পরেরটা হচ্ছে যে দুটা সিম্পল হারমোনিক মোশন একটা পার্টিকেলের উপর আসবে, কিন্তু একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আসবে, 90 ডিগ্রি। প্রথমটা হচ্ছে প্যারালাল, প্যারালাল মানে হচ্ছে দ্য অ্যাঙ্গেল বিটুইন টু সিম্পল হারমোনিক মোশনস 0 ডিগ্রি। আর দ্বিতীয়টাতে হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন two simple harmonic motion is 90 degree, which is called right angles to each other, একে অন্যের উপর সমকোণে থাকবে। তো আমরা আজকে ডিটেইলস আলোচনা করব হচ্ছে প্রথমটা, প্যারালাল সিম্পল হারমোনিক মোশন নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব। টু ডু দ্যাট, two simple harmonic motions of same period and parallel to each other, এটা আলোচনা করব ডিটেইলস। এটা ডিটেইলস মানে হচ্ছে যে যখন দুটো সিম্পল হারমোনিক মোশন একটা পার্টিকুলার উপর সাইমালটেনিয়াসলি কাজ করবে, তা কাজ করার পরে যে আরেকটা ওয়েভ তৈরি হবে বা রেজাল্টেন্ট ওয়েভ যে তৈরি হবে, সেটার এক্সপ্রেশন কিরকম হবে, ইকুয়েশন কিরকম হবে, সেটার ডেরিভেশন দেখাবো। তারপরে সেটা টাইম অ্যামপ্লিটিউড কিরকম হবে সেটা দেখাবো, তারপরে ফেজ কিরকম হবে সেটা দেখাবো। To do that, let us consider two simple harmonic motions of same period and parallel to each other, whose displacement are given by y1 equal to a1 sin omega t plus phi1. আমরা অলরেডি দেখিয়েছি যে সিম্পল হারমোনিক মোশনের কোনো পার্টিকেল যদি অসিলেট করে, তাহলে তার ডিসপ্লেসমেন্ট একটা সাইনোসয়েডাল ফাংশন দিয়ে প্রকাশ করা হয়। সেটার ফর্ম এরকম y equal to a sin omega t plus phi। সেটারই ফর্মে আমরা, সেই ফর্মেরই একটা মতো ফর্ম আমরা এখানে ধরে নিয়েছি, যেহেতু এটা সিম্পল হারমোনিক মোশন নিয়ে কথা বলছি। একটা হচ্ছে y1 equal to a sin omega t plus phi1, এখানে যেহেতু দুইটা সিম্পল হারমোনিক মোশন, আর একটা হচ্ছে y2 equal to a2 sin omega t plus phi2। এবং দুইটা সিম্পল হারমোনিকের মোশনের মধ্যে মিল হচ্ছে পিরিয়ডে, দুইটা পিরিয়ড সেম। এখানে প্রথমটা হচ্ছে ওমেগা টি, দিস ইজ অলসো ওমেগা টি, ওমেগা এখানেও ওমেগা, এখানেও ওমেগা, কারণ দুটা একই হওয়ার কারণে দ্য পিরিয়ড সেম। বাট অ্যাম্পলিটিউড, প্রথমটার অ্যাম্পলিটিউড a1, দ্বিতীয়টার অ্যাম্পলিটিউড a2, সো অ্যাম্পলিটিউড আর ডিফারেন্ট। অ্যান্ড ইপোস বা ইনিশিয়াল ফেজ, প্রথমটার phi1, দ্বিতীয়টার হচ্ছে phi2, সো ইপোস ইজ অলসো ডিফারেন্ট। That means the phase constant omega t plus phi1, the phase constant of second displacement omega t plus 2, the phase constant is different. তার মানে দুটো সিম্পল হারমোনিক মোশন আমরা ধরে নিলাম যাদের পিরিয়ড সেম, কিন্তু অ্যামপ্লিটিউড আলাদা আলাদা এবং ফেজ কনস্ট্যান্ট আলাদা আলাদা বা ইনিশিয়াল ফেজ আলাদা। এখানে বলা আছে কোনটা কি, হিয়ার a1 a2, a1 a2 be the amplitudes of simple harmonic motion respectively, মানে a1 ফার্স্ট ডিসপ্লেসমেন্ট, ফার্স্ট মোশনের ডিসপ্লেসমেন্টের অ্যামপ্লিটিউড, দ্বিতীয়টা a2 হচ্ছে সেকেন্ড মোশনের ডিসপ্লেসমেন্টের অ্যামপ্লিটিউডস। and phi1 and phi2 are the initial phase of simple harmonic motions. Initial phase আমরা শুরুর দিকে বলেছি যে t equal to 0 টাইমে একটা পার্টিকেল যে অবস্থানে সেটাকে বলা হয় ইনিশিয়াল ফেজ।
Here phi1 and phi2 are initial phase of simple harmonics motions respectively. The resultant displacement of above two simple harmonic motion is given by y equal to y1 plus y2. If two simple harmonic motions y1 and y2, which are parallel to each other, act simultaneously on a particle, then the resultant amplitude will be y is the algebraic sum of y1 plus y2. y1 is algebraic chain, just এই দুটার যোগফল। The resultant ওয়েভটা হবে এই দুটার algebraic sum. So y1 is represented here a1 sine omega t, and y2 is represented here a2 equal to sine omega t plus phi. So we can write y equal to a1 sine omega t plus phi 1 plus a2 sine omega t plus phi 2. Just y1 is replaced by a1 sine omega t plus phi 1 from equation 1, and y2 is replaced here a2 sine omega t plus phi 2 from equation 2. এখন সিম্পল ম্যাথমেটিক্স যদি আমরা করি, এই ইকুয়েশনে দেখো sin omega t plus phi, we can compare it sin a plus b. This is also sin a plus b. তো sin a plus b ফর্মুলা যদি আমরা ইলাবোরেটলি লিখি তাহলে এই ইকুয়েশনটা কিরকম দাঁড়ায় সেটা এখানে লিখেছি। এটা জাস্ট sin a plus b ফর্মুলা ব্যবহার করা হয়েছে, y equal to a1 square bracket sin omega t cos phi 1 plus cos omega t sin phi 1. এটা হচ্ছে কোনটুকু ইলাবোরেশন, এই অংশটা sin omega t plus phi 1, sin a plus b equal to sin a cos b cos a sin b, cos a sin b। তাহলে sin omega t cos phi 1 cos omega t sin phi 1 plus a2 আর এটাকে ইলাবোরেট করলে কি হবে, এটাকে ইলাবোরেট করলে হবে a2 স্কয়ার ব্র্যাকেট sin omega t cos phi 2 cos omega t sin phi 2। Now multiplying by a1 and a2, a1 এবং a2 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে y equal to a1 sin omega t cos phi 1, তারপরে a1 cos omega t, এখানে গুণ করলে cos omega t sin phi 1 প্লাস a2 দিয়ে মাল্টিপ্লাই করলে a2 sin omega t cos phi 2 a2 cos omega t sin phi 2, জাস্ট a এবং a1 দিয়ে মাল্টিপ্লাই করে। এখন আমরা এখানে চারটা টার্মসের মধ্যে দেখো এখানে sin omega t, এটাতেও sin omega t, এটা কমন ফ্যাক্টর, তো এই দুটোকে আমরা পাশাপাশি লেখার চেষ্টা করেছি। a1 sin omega t cos phi 1 প্লাস এটা ফার্স্ট ফ্যাক্টর, আর থার্ড ফ্যাক্টরটাতে sin টার্ম কমন, আর a2 sin omega t cos phi 2। আর এই সেকেন্ড টার্ম এবং ফোর্থ টার্ম এই দুটোর মধ্যে দেখো cos omega t কমন, সো a1 cos omega t sin phi 1 plus a2 cos omega t sin phi 2। So sin omega t, যেহেতু sin omega t is the common factor between first and second term, so we can write sin omega t square bracket a1 cos phi 1 sin omega 2 common factor, so a1 আর cos phi 1 থেকে যায় স্কয়ার ব্র্যাকেটের ভিতরে, a1 cos phi 1 plus a2 cos phi 2 plus between third and fourth terms cos omega t is common factor, so cos omega t square bracket a1 sin phi 1 plus a2 sin phi 2 common. This is indicated by equation number 4 to use next time use করার জন্য আমরা এটা ব্যবহার করব। এটা ব্যবহার করেছি ইকুয়েশন নাম্বার। এখন এই ইকুয়েশনটাকে আমরা একটু সিম্পল করার জন্য
আমরা যদি অ্যাজিউম করে নিই, if we assume a1 cos phi 1 plus a2 cos phi 2 equal to r cos delta, এই যে a1 cos phi 1 plus a2 এটা equal to আমরা যদি ধরে নিই দুটাই ইটস এ cos এর ফাংশন, দুটাই cos এর ফাংশন, cos এটাও cos এর ফাংশন, এটাও cos এর ফাংশন, সো দুটার কম্বিনেশনকে আমরা একটা cos ফাংশনই ধরে নিচ্ছি সুবিধার্থে। a1 cos phi 1 plus a2 cos phi 2 equal to r cos delta আমরা ধরে নিলাম, আর r is the amplitude, delta is the phase, and a1 sin phi 1 plus a2 sin phi 1 both are sine functions, so we consider this equal to r sin delta, এটা আমরা ধরে নিলাম। ধরার পরে if we put the equation 5 and 6 into equation 4, আমরা equation 5 এবং 6 যদি ব্যবহার করি, we use this equation say 5 and 6 into equation 4, we can write y equal to sin omega t, ব্র্যাকেটেরটা আমরা ধরে নিয়েছিলাম যে r cos delta এবং r sin delta, তো এখানে যেহেতু cos এর ফাংশন আছে ফার্স্ট টার্মে, অর্থাৎ sin omega t r cos delta প্লাস cos omega t r sin delta, তো r হচ্ছে কনস্ট্যান্ট ফ্যাক্টর এবং কমন ফ্যাক্টর, here r is the common factor between two terms, so we can write y equal to r square bracket sin omega t cos delta plus cos omega t sin delta. You know, sin a cos b plus cos a cos sin b is equal to sin a plus b, so we can write the resultant displacement, that is the resultant displacement of displacement of resultant motion হতে পারে, simple harmonic motion হতে পারে, the resultant displacement y equal to r, and this is equal to sin a plus b, so you can write sin omega t plus phi. This is the resultant displacement as a result of composition of two simple harmonic oscillations of same period and parallel to each other, and দুটা parallel simple harmonic motion এর same period এর দুটো parallel simple harmonic motion এর যদি কম্পোজিশন করা যায় তাহলে resultant যে মোশনটা তৈরি হবে, this is y equal to r sin omega t plus delta, and equation number 7 দেখা যাচ্ছে from this equation 7 it is clear that the resultant motion is also a simple harmonic motions along the same direction as two parent simple harmonic motions. দেখা যাচ্ছে যে resultant ভাইব্রেশনটাও আমাদের ইন্ডিভিজুয়াল যে আমরা ডিসপ্লেসমেন্ট ধরেছি সেটার সিমিলার হওয়ার কারণে ওই দুটো যেদিকে যে ডিরেকশনে যাচ্ছিল রেজাল্টেন্টটা সেই ডিরেকশনেই যাবে। মনে করো দুইজন ছাত্র একই প্যারালাল যাচ্ছ, যাতে এক জায়গায় কাজ করে তারপরে একটা লাইনে কিন্তু সামনের দিকে যেতে থাকে, দিস ইজ দ্য কম্বিনেশন। অ্যান্ড পিরিয়ডটা দেখো, এটার পিরিয়ড হচ্ছে ওমেগা, ওইটারও ইন্ডিভিজুয়াল প্যারেন্ট যে সিম্পল হারমোনিক সেটারও পিরিয়ড ছিল ওমেগা, সো রেজাল্টেন্ট ওয়েভের পিরিয়ড ইন্ডিভিজুয়াল যে মোশনস তার একই হবে, সেম হবে, এই জন্য লেখা আছে সিম্পল হারমোনিক মোশনস along the same directions, ডিরেকশনও একই দিকে হবে, কারণ ওইটারও যেরকম প্যাটার্ন এটারও প্যাটার্ন সেম, প্লাস মাইনাসের কোনো পার্থক্য নেই, সেম ডিরেকশন। আর দ্বিতীয়টা হচ্ছে পিরিয়ড ইজ সেম অ্যাজ টু প্যারেন্ট সিম্পল হারমোনিক মোশনস। প্যারেন্ট সিম্পল হারমোনিক মোশনস মিন যে দুটো আমরা ধরে নিচ্ছি, যে এই দুটাকে বলা হচ্ছে প্যারেন্ট, ইকুয়েশন নাম্বার 1 এবং ইকুয়েশন নাম্বার 2 এই দুটোকে বলা হচ্ছে প্যারেন্ট সিম্পল হারমোনিক মোশনস, কারণ এই দুটা শুরু এই দুটার কম্পোজিশনেই তৈরি হয়েছে এই রেজাল্টেন্ট ওয়েভটা। তো এটা রেজাল্টেন্ট ওয়েভের পিরিয়ড প্যারেন্ট সিম্পল হারমোনিক মোশনের সিমিলার বা সেম, সিমিলার নয় সেম, and initial phase is delta, resultant wave initial phase delta, কিন্তু প্যারেন্টস বা প্যারেন্ট সিম্পল হারমোনিক মোশনের
ইনিশিয়াল ফেজ ছিল phi1 এবং phi2, বাট the initial phase of resultant motion is del. This is the resultant wave. কিন্তু আমরা এই যে এই resultant wave এই r, here r is called amplitude of resultant displacement. Here r is called amplitude of resultant displacement, and delta is initial phase. Into r, this is assumed quantity. This is not included in parent simple harmonic motions. For simplicity, we consider it, আমরা এটা কনসিডার করছি বা করি, কিন্তু যেহেতু অ্যাজিউম কোয়ান্টিটি, এটাকে ইন টার্মস অফ a1 এবং a2 হচ্ছে অ্যামপ্লিটিউড, কিসের অ্যামপ্লিটিউড? প্যারেন্ট সিম্পল হারমোনিক মোশনের। এই a1 এবং a2 সাপেক্ষে কিভাবে প্রেজেন্ট করতে পারি সেটা দেখবো। সেটা তার মানে আর আমাকে ক্যালকুলেট করতে হবে যে আর এর চেহারাটা কিরকম। আর ধরে নিছি আর, কিন্তু আর ইন টার্মস অফ a1 এবং a2 তে কিরকম হয়, এবং ডেল্টা, দিস ইজ অলসো অ্যাজিউম কোয়ান্টিটি, এটাও ইন টার্মস অফ phi1 phi2 a1 a2 তে কিরকম হয় সেটা আমরা দেখাবো। প্রথমে আমরা আর অ্যামপ্লিটিউড ক্যালকুলেট করব। অ্যামপ্লিটিউড অফ রেজাল্টেন্ট মোশনস, মানে আমরা অ্যামপ্লিটিউড বলতে আর রেজাল্টেন্ট মোশনের আরটা কিরকম হবে সেটা আমরা দেখাতে যাচ্ছি। সেটা করার জন্য to do that, we have to square and add equation 5 and 6. Equation 5 and 6. Equation 5 and 6 আমরা একটু ওখানে চলে যাই। Equation 5 and 6. Equation 5 হচ্ছে a1 cos phi1 plus a2 cos phi2 equal to r cos delta, and equation 6 a1 sin phi1 plus a2 sin phi2 equal to r sin delta. এই দুটো ইকুয়েশনকে যদি আমরা স্কয়ার করি প্রথমে এবং তারপরে যোগ করি, স্কয়ার করে যোগ করব, যোগ করলে এরকম হবে, কিরকম হবে? r স্কয়ার sin স্কয়ার ডেল্টা। আমরা আসলে রাইট সাইডটা আগে লিখেছি এখানে, ইকুয়েশন 5 and 6 এর রাইট সাইড আগে লিখেছি এবং 6 নম্বর ইকুয়েশনের আগে ব্যবহার করেছি, কারণ এটা সাইনেরটা, এই জন্য সুবিধার্থে। r স্কয়ার sin স্কয়ার ডেল্টা প্লাস r স্কয়ার cos স্কয়ার ডেল্টা ইকুয়াল টু, রাইট সাইডে 6 নম্বর ইকুয়েশন রাইট সাইড ছিল a1 sin phi1 প্লাস a2 sin phi2, সো এটা হোল স্কয়ার হবে, স্কয়ার করা হয়েছে যেহেতু হোল স্কয়ার, প্লাস যেহেতু 6 এর সাথে 5 যোগ করা হবে, প্লাস a1 cos phi1 প্লাস a2 cos phi2 হোল স্কয়ার। তাহলে 5 এবং 6 কে স্কয়ার এবং যোগ করলে এরকম হবে। এবার সিম্পলি r square is a common factor between two terms of left side of this expression. So you can write r square first bracket sin square delta plus cos square delta equal to, এখানে আমরা হোল স্কয়ারের ফর্মুলা যদি করি তাহলে কি হবে? a1 স্কয়ার sin square phi হোল স্কয়ার, a প্লাস b স্কয়ার ফর্মুলা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, এই তো। তাহলে আমরা সেভাবে এখানে চিন্তা করি, a1 স্কয়ার sin স্কয়ার phi1 প্লাস a2 স্কয়ার sin স্কয়ার phi2 প্লাস 2a1 sin phi1 a2 sin phi2, সেটাকে লিখছি 2a1 a2 sin phi1 sin phi2, এটুকুর হয়ে গেল। তারপরে সেকেন্ড টার্মটা রাইট সাইডের, এটা কি আমরা ফর্মুলা করলে লিখতে পারি a1 স্কয়ার cos স্কয়ার phi1 প্লাস a2 স্কয়ার cos স্কয়ার phi2 প্লাস 2a1 a2 cos phi1 cos phi2. You know all sin square theta plus cos square theta equal to 1, so you can write sin square delta plus cos square delta equal to 1. So r square into 1 equal to a1 square. A1 square is the common factor between first term and fourth term. A1 square and is common factor between first term and fourth term on right hand side of this expression. So you can write a1 square equal to sin square phi1 plus cos square phi1 plus a2 square is the common factor between second and fourth term, second and
second and fifth টার্মের ভিতরে a2 স্কয়ার কমন, সো you can write a2 স্কয়ার into sin square phi 2 plus cos square phi 2 plus 2a1 to 2a1 a2. This is the common factor between third and sixth term. Third and sixth terms, this is the common 2a1 a2, so you can write 2a1 a2 bracket sin phi 1 sin phi 2 sin phi 1 phi 2 plus cos phi 1 cos phi 2 cos phi 1 cos phi 2. Again, we can use the formula of sin square theta plus cos square. This is equal to 1, this is also 1, so r square is equal to a1 square plus a2 square, because sin square delta plus cos square delta equal to 1 plus 2a1 a2 cos phi 1 minus phi 2 cos phi and phi 2. This is also the formula of sin a sin b plus cos a cos b. Sin a sin b plus cos a cos b is equal to cos a minus b. So sin phi 1 sin phi 2 plus cos phi 1 cos phi 2 equal to cos phi 1 minus phi 2 cos phi 1 minus phi 2. Thus the resultant amplitude, so we can write the resultant amplitude capital R, this is the R square, capital R, equal to square root of a1 square plus a2 square plus 2 a1 a2 cos phi 1 phi 2. This is the expression of resultant. Here R is represented here in terms of a1 and a2 and phi 1 phi 2. This is the expression of resultant amplitude. I mean amplitude of resultant motions. Simple harmonic motion, resultant motion, but resultant displacement. Amplitude of resultant displacement. Now, I would like to show the calculation of phase, initial phase. Initial phase of resultant motions. এটা কি হবে? আমরা অ্যামপ্লিটিউড বের করার জন্য 5 এবং 6 নং ইকুয়েশনকে ব্যবহার করেছি। কিভাবে ব্যবহার করেছি? স্কয়ার করে যোগ করে জাস্ট সিম্পলিফিকেশন করেছি। আর আমরা ইনিশিয়াল ফেজ বের করার জন্য 5 এবং 6 ব্যবহার করব ইকুয়েশন নাম্বার 5 এবং 6, বাট স্কয়ার এবং অ্যাড করে আমরা বের করব। ডিভাইডিং ইকুয়েশন 6 by equation 5 we get, dividing equation 6 by equation 5 we get r sine delta this is equation 6 was r sine delta left side, equation 5 was r cos delta, r sine delta by r cos delta equal to a1 sine phi 1 plus a2 sine phi 2 divided by a1 cos phi 1 plus a2 cos phi 2. মানে আমরা r sine delta equal to a1 sine phi 1 plus a2 sine phi 2. This was the equation number 6. And r cos delta equal to a1 cos phi 1 plus a2. This was the equation number 5. So এটা আমরা লিখতে পারি, this is the ratio of sine delta and cos delta. Here r cancel out, only remaining term is ratio of sine and cos, so you can write tan delta, and right side is same as before, left side is equal to tan delta, right side is same as before. That's the initial phase, only delta is the phase, so that's the initial phase, delta equal to tan inverse square bracket a1 sin phi 1 plus a2 sin phi 2 a1 cos phi 1 plus a2 cos phi 2. This is the expression of initial phase of resultant displacement, which was indicated here del. This is the equation number 9. If we know the value of a1 phi 1 a2 phi 2, then we will calculate the initial phase of resultant displacement and also calculate the resultant amplitude R.
Now the special case means আমরা ধরে নিয়ে দুটার পিরিয়ড ছিল সেম বাট অ্যাম্পলিটিউড ছিল ডিফারেন্ট এবং ইনিশিয়াল ফেজও ডিফারেন্স ছিল। ইনিশিয়াল ফেজ ডিফারেন্ট ছিল। যদি এখন আমরা স্পেশাল কেস যেরকম যদি ইনিশিয়াল ফেজ সেম হয় তাহলে কি হবে, যদি এরকম হয় দুটা ওয়েভ সেম ফেজে থাকে, মানে ইনিশিয়াল ফেজ সেম মানে সেম ফেজে থাকা। যদি অপোজিট ফেজে থাকে দুটা পার্টিকেল বা দুটা সিম্পল হারমোনিক মোশনস ডিসপ্লেসমেন্ট যদি অপোজিট ফেজ তাহলে কি হবে সেটা দেখবো। এবং যদি তাদের মধ্যে ফেজের মধ্যে পার্থক্য থাকে 90 ডিগ্রি তাহলে কিরকম হবে সেটা। এখন ফেজ সেম ফেজ মানে হচ্ছে ফেজ ডিফারেন্স জিরো। ফেজ ডিফারেন্স সেম ফেজের একটু যদি এক্সাম্পল দিই, সাপোজ তোমরা যখন ক্লাসরুমে বসে থাকো তোমরা সবাই একদিকে ফেস, বোর্ডের দিকে ফেস, বোর্ড ফেসিং এ বসো, বোর্ড ফেসিং এ ফেস মানে সবার ফেস হচ্ছে বোর্ডের দিকে। সো সবার ফেস যদি আমি ধরি যে সবার ফেস সেম তাহলে তোমাদের মধ্যে ফেজ ডিফারেন্স জিরো, দিস ইজ কল্ড সেম ফেজ। অপোজিট ফেজ যদি বলি, অপোজিট ফেজ মিনস যদি মনে করো কোনো স্টুডেন্ট বোর্ডের দিকে ফেস করে বসলা, কেউ পেছনের দিকে যেদিকে ব্ল্যাক বোর্ড থাকে না পেছন দিকে ফিরে বসলো, তাহলে একজন বোর্ডের দিকে তার একজন তার অপোজিট ওয়ালে যদি হয় তাহলে তাদের মধ্যে ফেজ ডিফারেন্স হবে 180 ডিগ্রি, কারণ একজন আর একজনের ফেজের মধ্যে পার্থক্য 180 ডিগ্রি, কারণ অপোজিট একদম অপোজিট 100% অপোজিট, দ্যাটস 180 ডিগ্রি। আর যদি হয় যে একজন বোর্ডের দিকে ফেস করে আছো আর একজন ডোরের দিকে ফেস করে আছো, ডোর এন্ট্রি, ক্লাসরুমের এন্ট্রি আর ব্ল্যাকবোর্ড একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। দেখো যে বোর্ড যেদিকে আছে সেদিকে একজনের ফেস আর একজনের ফেস হচ্ছে তোমার ডোরের এন্ট্রির দিকে, তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। দিস ইজ কল্ড 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স। তো এইরকম কেসগুলোতে অ্যাম্পলিটিউড কিরকম হবে সেটা আমরা এখানে দেখাতে চাচ্ছি। তো কেস ওয়ানে প্রথমে আমরা ধরে নিচ্ছি when two simple স্যার harmonic স্যার এক্সামে কি এগুলো প্রুফ আসতে পারে? মানে কোনটার? ফর্মুলা যে আমরা বের করলাম ওটা প্রুফ করতে বলতে পারে? হ্যাঁ প্রুফ বলতে আমরা প্রুফ আর ডেরিভেশন দুটার মধ্যে একটু পার্থক্য আছে। তোমার একটু আমরা এটা ডিরাইভ করেছি। তোমাকে যদি তোমাকে বলে দিল যে দুটা সিম্পল হারমোনিক মোশনের কম্পোজিশনে যে রেজাল্টেন্ট ওয়েভ হবে বা মোশন হবে সেটা কিরকম হবে ডিরাইভ করে, তাহলে তুমি কনসিডার করে নিতে পারো। আর যদি অনেক সময় উল্লেখ করে দেয়, যে বললো যে দুটা সিম্পল হারমোনিক দেওয়া আছে, একটা y1 একটা y2 এরকম অলরেডি দেওয়া আছে, তখন তোমাকে প্রমাণ করতে বলে যে প্রমাণ করো যে দুটার কম্পোজিশনে এইরকম তৈরি হয়। একটু আমরা দেখাচ্ছি, এটা না রেজাল্টের এটা। তোমাকে প্রথম দুটা দেয়া থাকলো, বললো যে দেয়া আছে যে দুটা সিম্পল হারমোনিক মোশন একটা y1 একটা y2, এই তোমাকে প্রমাণ করো যে রেজাল্টেন্ট ওয়েভ y ইকুয়াল, এটাকে বলে প্রুফ। এরকমও হতে পারে, ডেরিভেশনও হতে পারে। ক্লিয়ার? জি ইজ ইট ক্লিয়ার? স্যার। প্রমাণ এবং ডেরিভেশন দুটোর মধ্যে পার্থক্য আছে। প্রমাণ করতে দিলে তোমাকে উল্লেখ করে দিবে যে এগুলো দেয়া আছে, এগুলো ব্যবহার করে প্রমাণ করো। আর যদি ডিরাইভ করো তাহলে তুমি তোমার মতো করে প্যারামিটার কনসিডার করে নিতে পারবা, কিন্তু ফরম্যাটটা থাকতে হবে একই রকম। মানে সিম্পল হারমোনিক মোশনের যে প্যাটার্ন সাইন ফাংশন বা কস ফাংশন কি যে ফর্মে হয় সেটা অবশ্যই তোমার সেই প্যাটার্নে ধরতে হবে। সেখানে প্যারামিটার তুমি এ ধরবা, ক্যাপিটাল এ ধরবা না, স্মল এ ধরবা না, অন্য কিছু ধরবা, সেটা তোমার ব্যাপার, কিন্তু তোমাকে ডিফাইন করতে হবে প্যারামিটার গুলো কিরকম। ইজ ইট ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ। এবং তারপরে যদি বলে যে রেজাল্টেন্ট অ্যাম্পলিটিউড দেখাও, তাহলে তোমাকে এটা ক্যালকুলেশন করতে হবে। যদি ফেজ ক্যালকুলেট করতে বলে করতে পারে, এটা ডিপেন্ড করছে প্রশ্ন কিরকম হবে তার উপর। কেসগুলো যদি উল্লেখ করে দেয়, অনেক সময় প্রশ্নে বলা থাকে যে সেম ফেজ বলে দিল, পিরিয়ড সেম ফেজও সেম, তাহলে তোমাকে এই সেম ফেজ হলে যে এগুলা জিরো বসা করতে হবে। যে কেস ওয়ান আমরা একটু স্টাডি করি। when two simple harmonic motions are in same phase বলেছি আমরা, এক্সাম্পল হিসেবে অলরেডি বললাম। Then phi1 minus phi2, this is the phase difference between two simple harmonic motions is equal to 0, মানে তাদের মধ্যে কোনো ফেজের কোনো পার্থক্য নাই, দুজন একই ফেজে বসে আছে। যদি তাই হয় তাহলে আমাদের ইকুয়েশন ছিল আর এর, this was the equation of r, এখানে এই যেটা যদি 0 বসাই তাহলে cos 0 এর ভ্যালু 1, so r equal to a হবে, r equal to হবে square root of a1 square plus a2 square plus 2 a1 a2
এখানে cos 0 ছিল, cos 0 মানে 1, তার মানে a1 স্কয়ার প্লাস a2 তো এটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, so you can write square root of a1 plus a2 whole square, square root আর whole square যেন cancel out হয়ে যায়, তো r equal to a1 plus a2। এখন আমরা যদি বলি if two simple harmonic motions have the same amplitude, যদি amplitude same হয়, amplitude এতক্ষণ আমরা বলছি phase, যদি amplitude same হয় আমরা ধরে নিছি কিন্তু amplitude different, a1 এবং a2 ধরা মানে আলাদা, আর যদি সেম হতো তাহলে দুটাকেই আমরা a1 ধরতাম অথবা দুটাকেই a ধরতাম। a amplitude same বলা মানে দুটাই a, phase same মানে দুটাই phi, এরকম। যেহেতু ডিফারেন্ট অ্যামপ্লিটিউড আমরা কনসিডার করে নিচ্ছি ক্যালকুলেশনের শুরুর দিকে, লাস্টের দিকে এসে আমরা ধরে নিচ্ছি যে যদি সেম হতো তাহলে কি হতো, সেটাই আমরা বলেছি ইফ the two simple harmonic motions have the same amplitude, that is a1 equal to a2 equal to a, then we can write r equal to a1 plus a2 equal to a plus a, it is 2a। খুব সিম্পল, তার মানে দুটা সেম অ্যামপ্লিটিউডের যদি সিম্পল হারমোনিক মোশনের কম্পোজিশন হয় তাহলে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্টের অ্যামপ্লিটিউড হবে যে কোনো একটা সিম্পল হারমোনিক মোশনের অ্যামপ্লিটিউডের ডাবল। সিম্পল জিনিস, ডাবল। দেখো এ যদি হতো যে কোনো একটা অ্যামপ্লিটিউড তাহলে এ ডাবল হবে রেজাল্টেন্ট, দুটার যোগ, অ্যালজেব্রিক সাম। যদি অপোজিট ফেজ হয়, when two simple harmonic motions are in opposite phase, then phi1 minus phi2 equal to pi, that is 180 degree difference। অপোজিট ফেজ মানে একজন যে মুখে তার বিপরীত মুখে যদি বসে থাকো তাহলে তাদের মধ্যে ফেজ ডিফারেন্স 180 ডিগ্রি, আর 180 ডিগ্রি হলে এখানে cos 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি ভ্যালু হচ্ছে -1, that's why r equal to square root of a1 square plus a2 square minus 2a1 a2, অথবা r equal to square root of a1 minus a2 whole square, অথবা r equal to a1 minus a2 if the two simple harmonic same amplitude যদি হয়, সেম অ্যামপ্লিটিউড হলে দেখো রেজাল্টেন্ট হয়ে যাবে 0। সেম অ্যামপ্লিটিউড আসলে রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড 0 মানে বিপরীত ফেজে যদি দুটো ওয়েভ কম্পোজিশন হয় তাহলে রেজাল্টেন্ট ওয়েভের অ্যামপ্লিটিউড 0 হওয়া মানে কি স্ট্রেট লাইন হয়ে যাবে, সেটা আর কোনো পিরিয়ডিক থাকবে না, সেটা তার মানে কোনো সিম্পল হারমোনিক মোশন তৈরি হবে না। যদি অপোজিট ফেজের দুটা সিম্পল হারমোনিক মোশন পিরিয়ডে অবশ্যই সেম অ্যামপ্লিটিউডের যদি কম্পোজিশন হয় তাহলে রেজাল্টেন্ট ওয়েভ অ্যামপ্লিটিউড হবে 0, মানে রেজাল্টেন্ট ওয়েভ আসলে একটা স্ট্রেট লাইন হয়ে যাবে, কোনো অসিলেটরি মোশনের কোনো ইকুয়েশন হবে না। কেস 3, when phase difference is 90 degree, phi2 মানে 90 degree, phi1 minus phi2 equal to 90 degree, then cos 90 degree equal to 0, so you can write r equal to square a1 square plus a2 square। so যদি সেম অ্যামপ্লিটিউডের হয় a1 এবং a2 যদি সেম হয় and this is equal to a, then r equal to square root of 2a square, r equal to square root 2 into a। এই তিনটা কেস আমরা স্টাডি করলাম যে সেম ফেজ হলে কি হবে, এবং সেম ফেজ আর অ্যামপ্লিটিউড সেম, বিপরীত ফেজ অ্যামপ্লিটিউড সেম, এবং 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স অ্যামপ্লিটিউড সেম। এই তিনটা কেস আমরা স্টাডি করলাম যে হলে রেজাল্টেন্ট হবে অ্যামপ্লিটিউড কিভাবে ভ্যারি করবে। ওকে, ক্লিয়ার? Any questions? হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। কোনো কোশ্চেন আছে? এটাকে বুঝেছো সব জায়গায়? খুব সিম্পল ম্যাথমেটিক্স। হ্যালো, না স্যার। হ্যাঁ, কোনো No, কোশ্চেন sir. নেই? আচ্ছা, আমরা তাহলে একটা এক্সাম্পল দেখবো। এটা তো আমরা এখানে ধরে নিয়েছি দুটো সিম্পল হারমোনিক মোশন। এবার দেখো একটা এক্সাম্পলে দুটো সিম্পল হারমোনিক মোশন দিয়ে আছে, যেখানে এক্সাম্পল 2.1। এটা আমরা প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন আহমেদের বইয়ের একটা এক্সাম্পল আমি এখানে ছবি তুলে দিছি স্লাইডে। দেখো দেখা আছে টু সিম্পল হারমোনিক মোশনস অ্যাক্টিং সাইমালটেনিয়াসলি অন এ পার্টিকেল আর গিভেন বাই ইকুয়েশন, মানে দুটো সিম্পল হারমোনিক মোশন দেয়া আছে, একটা y1 equal to 2 sin omega t plus 5/6 আর y2 equal to 3 sin omega t plus 5/3। এই দুটো সিম্পল হারমোনিক মোশনের দেখো পিরিয়ড সেম, কারণ এটা ওমেগা টি এটা ওমেগা টি, অ্যামপ্লিটিউড ডিফারেন্ট, এটার অ্যামপ্লিটিউড 2 এটার অ্যামপ্লিটিউড 3, এবং ইনিশিয়াল ফেজ ডিফারেন্ট, এটা হচ্ছে 5/6 আর এটা 5/3। ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য অ্যামপ্লিটিউড অ্যান্ড ফেজ কনস্ট্যান্ট অ্যান্ড টাইম পিরিয়ড অফ রেজাল্টেন্ট ওয়েভ, মানে এই দুইটা ওয়েভের কম্পোজিশনে যে রেজাল্টেন্ট ওয়েভ তৈরি হবে তার অ্যামপ্লিটিউড কি হবে তোমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে, ফেজ কনস্ট্যান্ট কি হবে এবং টাইম পিরিয়ড। তো আমরা থিওরিটিক্যাল ডেরিভেশন দেখিয়েছি, সেটা আবার সরাসরি ব্যবহার করব। সরাসরি ব্যবহার করলে এই দুটার রেজাল্টেন্ট ওয়েভ
প্রথমে আমরা অ্যামপ্লিটিউডই দেখি, অ্যামপ্লিটিউডের ইকুয়েশনটা ব্যবহার করব। তোমাদের মনে আছে অ্যামপ্লিটিউডের ইকুয়েশন, এটা হচ্ছে অ্যামপ্লিটিউডের ইকুয়েশন রেজাল্টেন্ট ওয়েভের। তো আমরা সেম ফরম্যাট এখানে ব্যবহার করব। এখানে দেখো সেটা ব্যবহার করা আছে। এখানে ইকুয়েশনটা একটু অন্যভাবে লেখা আছে, এই যে ফাংশনটা লেখা আছে এই এইটা 1 নাম্বার, দেখো এগুলো তো পরে 1 নাম্বার। এই যে এ ইকুয়াল টু, এখানে a1 ধরা আছে, স্মল a1, আমরা ক্যাপিটাল a1 ধরছি, তাতে কোনো ফ্যাক্টর না, আর এর জায়গায় আমরা r ধরছি, সুতরাং r ইকুয়াল টু হবে r ইকুয়াল টু স্কয়ার রুট অফ a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2 a1 a2 cos পাই। এখন a1 এর ভ্যালু, a1 মানে হচ্ছে যে প্রথম যে ওয়েভটা আছে তার অ্যামপ্লিটিউড 2, আর a2 হচ্ছে দ্বিতীয় যে ওয়েভটা আছে তার অ্যামপ্লিটিউড 3। তাহলে আমরা a1 এবং a1 এর জায়গায় 2 বসাবো, a2 এর জায়গায় 3 বসাবো, আর phi1 এর জায়গায় π/6 আর phi2 এর জায়গায় π/3। এই যে এখানে আলফা দিয়ে প্রকাশ করা হয়েছে, ফাই না লিখে আলফা 1 আলফা 2, আমরা ফাই ইউজ করতে পারি, নো প্রবলেম। এখানে দেয়া আছে হিয়ার a1 মানে অ্যামপ্লিটিউড 2 3 phi1। তো এটা বসালে আমাদের যেটা দাঁড়ায়, এই যে 2, প্রথমটা হচ্ছে a1 স্কয়ার তার মানে 2 স্কয়ার 4, তারপরে পরেরটা আছে a2 স্কয়ার মানে 3 স্কয়ার 9, তারপরে 2a1 a2, 2 আগেই ছিল ফর্মুলাতে, আর a1 হচ্ছে 2 a2 3, আর cos π/6 মাইনাস π/3, সুতরাং দুটো ডিফারেন্স হচ্ছে মাইনাস π/6, এটা করলে 4.9। তার মানে রেজাল্টেন্ট এই দুটো সিম্পল হারমোনিক মোশনের কম্পোজিশনের যে রেজাল্টেন্ট ওয়েভ হবে তার অ্যামপ্লিটিউড হবে 4.939। আর ইনিশিয়াল ফেজ এখানে ফাই দিয়ে প্রকাশ করা হয়েছে, কিন্তু আমরা যে ডেরিভেশন যেটা দেখাইছি সেখানে ডেল্টা দিয়ে প্রকাশ করেছি। তো ডেল্টা যদি ক্যালকুলেট করো তাহলে হবে হচ্ছে ডেল্টা ক্যালকুলেট করলে জাস্ট ফর্মুলাতে বসালে এই যে 4π/15 বা 48.1 ডিগ্রি, এটা হচ্ছে ফাই। তো ফেজ কনস্ট্যান্ট বলতে কিন্তু দুটো যোগফল বোঝায়, ওমেগা টি প্লাস ফাই বা ওমেগা টি প্লাস ডেল্টা, ওমেগা টি প্লাস এখানে ডেল্টার ভ্যালু বা ফাই এর ভ্যালু বসালে এটা হবে, দিস ইজ দ্য ফেজ কনস্ট্যান্ট। তার মানে ফেজ কনস্ট্যান্ট ইকুয়াল টু ওমেগা টি প্লাস 4/15। আবার আর একটা বাকি থাকে যে টাইম পিরিয়ড। দেখো রেজাল্টেন্ট ওয়েভের টাইম পিরিয়ড, রেজাল্টেন্টের ফেজ হচ্ছে ওমেগা টি প্লাস ফেজ ওমেগা টি, আবার যেটা দেয়া আছে সেটারও ফেজ ওমেগা টি প্লাস 5/3। তাহলে ওমেগা হচ্ছে ওমেগার ভিতর পিরিয়ড থাকে, সুতরাং দুটাই যেহেতু ওমেগা, সো রেজাল্টেন্ট ওয়েভের পিরিয়ড উইল বি সেম অ্যাজ দ্য ইন্ডিভিজুয়াল vibration বা motion. The resultant time period is the same as the time period of individual vibration বা motions. The equations of resultant vibration is, এবং resultant vibration ইকুয়েশন কি হবে, আমরা যদি ফেজে তোমার রেজাল্টেন্ট ওয়েভের ইকুয়েশন এখানে বসাই, এই যে রেজাল্টেন্ট ওয়েভের ফর্মুলাটা দেখাই আমরা, রেজাল্টেন্ট এই যে y ইকুয়াল টু r sin ওমেগা টি, আর এর ভ্যালু আমরা ক্যালকুলেট করেছি 4 পয়েন্ট কত, আর ডেল্টার ভ্যালু ক্যালকুলেট করেছি, এগুলো যে বসালে রেজাল্টেন্ট ওয়েভ হবে, সরি রেজাল্টেন্ট ওয়েভ এই যে y ইকুয়াল টু 4, এটা হচ্ছে r এর ভ্যালু 4.939 sin ওমেগা টি প্লাস, আর এটা হচ্ছে ডেল্টার ভ্যালু। দিস ইজ দ্য রেজাল্টেন্ট অফ দিস। দ্যাটস অল ফর টুডে। তো তোমাদের কোনো কোশ্চেন আছে, কোনো জায়গায় বোঝোনি এরকম আছে? হ্যালো স্যার, টাইম পিরিয়ড বের করার ক্ষেত্রে আমাদের জাস্ট লিখে দিলেই হবে যে এটা সেম হবে? হ্যাঁ, যদি সেম হয় তাহলে লিখে দিলেই হবে, যদি সেম হয় তাহলে লিখে দিলেই হবে, আর যদি সেম না হয় তাহলে বের করে দেখাতে হবে। ক্লিয়ার? ওকে, তো সবাই ভালো থেকো, সাবধানে থেকো। হ্যাঁ, আমি মিটিংটা শেষ করছি। ওকে, জি স্যার।